এবার আমি একটা চিন্তা করলাম যে স্বামী বিবেকানন্দ মেরিটস কাম স্কলারশিপ প্রোগ্রাম যদি আমরা করতে পারি, তাহলে অনেক ছেলেমেয়েরা উচ্চশিক্ষায় স্কলারশিপ পাবে। এবং ইট ইজ ফর অল, এটা নয় যে কোনো পার্টিকুলার কমিউনিটি, কোনো কাস্ট, কোনো ক্রিড, ইট ইজ ফর অল, ইউনিভার্সাল। এবং আগে এই পার্সেন্টেজটা ছিল 75% মতো। আমাকে একদিন একজন বলল, আমার মেয়ে না 60% পেয়ে পাশ করেছে, কিন্তু আমার টাকা নেই, আমি পড়াতে পারছি না, আমি কোনো স্কিমের মধ্যে ঢুকতে পারছি না উচ্চশিক্ষায়। আমার মেয়েকে যদি একটা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ করে দেওয়া হয়। আমি বললাম, তোমার মেয়ে কত নম্বর পেয়েছে? বলল 60% পেয়েছে। আমি সঙ্গে সঙ্গে নির্দেশ দিলাম, 75টা কমিয়ে 60 করো, কারণ আজকাল ফার্স্ট ডিভিশনে ম্যাক্সিমাম ছেলেমেয়েরা পাশ করে। আগে আমাদের ওখানে, আমাদের সময় সেকেন্ড ডিভিশনে পাশ করলেই মনে করতো কত বড় করেছে, অর্থাৎ কত আরও বেশি পেয়ে গেল। আমরা ওবিসি স্কলারশিপের টাকা সেন্ট্রাল বন্ধ করে দিল, আমরা রাজ্য সরকারের টাকায় ওবিসি ছাত্রছাত্রীদের জন্য মেধাশ্রী প্রকল্প চালু করেছি, এবং 2,54,000 ওবিসি স্টুডেন্ট ইতিমধ্যে স্কলারশিপ পেয়েছেন। এবছরে আরও 2,77,000 ছেলে মেয়ে এই স্কলারশিপ পাবেন। আপনারা জানেন এসটি স্কুলে একটা ওরা যে আশ্রম থাকে, বা আমরা যেটাকে বলি হস্টেল টাইপের, পড়াশোনা করার জন্য, খাওয়ার জন্য আমরা 1,000 টাকা করে দিতাম, কিন্তু ডিসেম্বরে নোটিফিকেশন করে দিয়েছি আমরা ওটাকে বাড়িয়ে 1,800 টাকা করে করেছি। অর্থাৎ 1,800 টাকা তাদের পক্ষে অনেক ভালো হবে। এটা অনেকে জানতেন না বলে আমি জানিয়ে দিলাম। জানবার সুযোগ থাকে না, কারণ টিভি চ্যানেলগুলোতে শুধু নেগেটিভ প্রচার করে, পজিটিভ প্রচার তো করে না। সেই জন্য সচেতনতা বৃদ্ধি করবার জন্য, এবং টিচারদের, প্রিন্সিপালদের, স্টুডেন্টদের, গার্জিয়ানদের জানবার জন্য এই কথাগুলো আমার বলার দরকার আছে বলে আমি আজকে বলছি। আর একটা বড় স্কিম যেটা আমরা ইলেকশনের সময় ঘোষণা করেছি, তারা মাসে 10,000 টাকা করে রেমুনারেশনও পাবে যখন তারা ইন্টার্নশিপ করবে। ছাত্র জীবন থেকেই প্রশাসনিক ধারণাটা হয়ে যাবে, ফলে তারা আইএস, আইপিএস, ডাব্লিউবিসিএস বা ডাব্লিউবিপিএস যেটাই দিক না কেন, তারা কিন্তু ওরা সুযোগটা পাবে। অল ইন্ডিয়া ট্রেড আপনারা জানেন, বাংলা থেকে, আমাদের ইনস্টিটিউট থেকে প্রায় 7 জন টপার হয়েছে। এবং আমরা একটা নেতাজি সুভাষচন্দ্র বোস ইনস্টিটিউট করেছি সল্টলেকে, সেখানে ট্রেনিং নেওয়া হচ্ছে। আগে সবাইকে বাইরে যেতে হতো। বাংলার সবচেয়ে পাশের সংখ্যা বেশি অল ইন্ডিয়া ট্রেড টেস্টে, সব ভারতীয় রাজ্যগুলোর মধ্যে। আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা স্কিল ট্রেনিংয়ে আমরা একটা উৎকর্ষ বাংলা তৈরি করি, যেখানে পলিটেকনিক, আইটিআই ট্রেনিং দিয়ে তাদের সাথে ইন্ডাস্ট্রির সাথে কন্ট্যাক্ট করে দিয়ে, যার যেখানে যে পর্যায়ের দরকার সে সেখানে সেই পর্যায়ে চাকরিটা যাতে পেতে পারে। এবং সেই ক্ষেত্রে আপনারা শুনলে খুশি হবেন যে আমরা স্কিল ট্রেনিং প্রোগ্রামে দেশের মধ্যে 1 নম্বরে, এবং এখনো পর্যন্ত 32 লক্ষ ছেলে মেয়েকে স্কিল ট্রেনিং দেওয়া হয়েছে। এবং এর স্বীকৃতি স্বরূপ ইউনাইটেড নেশনসের WSIS পুরস্কার আমরা পেয়েছি, স্কচ গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছি। উৎকর্ষ বাংলা প্রকল্পটি আমরা 2021 সাল থেকে ইন্ডাস্ট্রির সাথে টোটাল কানেক্টেড করে দিয়েছি, এবং তাতে প্রচুর ছেলেমেয়ের চাকরিও হয়েছে। ধরুন, একটা ছেলে মেয়ে গ্রামের বা শহরের যেখানেই হোক, ধরুন সে খুব ভালো ফ্যাশনের কাজ জানে, কিন্তু সে ট্রেনিংটা পাচ্ছিল না, প্রপার ট্রেনিং। কেউ হোটেল ম্যানেজমেন্টের কাজ করবে, কেউ একটা দোকান করবে, কেউ একটা ডিসপেন্সারি করবে, কেউ একটা গাড়ি চালানো শিখবে,
এই সবগুলোর ব্যাপারে আমাদের প্রায় 400 পলিটেকনিক এবং আইটিআই তৈরি করা হয়েছে এবং এর সাথে ইন্ডাস্ট্রিগুলোকে এমন করে কানেক্ট করেছি যে তার যে লোক চায়, যে টেকনিক্যাল রূপের, তারা কিন্তু এখান থেকে সরাসরি লোক পেয়ে যাবে। অর্থাৎ এদের জন্যই আমরা আবার জব ফেয়ার তৈরি করেছি, চাকরি পাওয়ার মেলা, এবং সেই জব ফেয়ার থেকে আমরা স্টুডেন্টদের চাকরিটাও করে দিচ্ছি। এছাড়াও মনে রাখবেন, র্যাগিং একটা অসুখও বলতে পারেন, একটা আমাকে পুনরাবৃত্তি, আমি কেন নতুনদের করব না, এরকম ছোট্ট ছোট মানসিকতা হয়, যার জন্য র্যাগিং নির্মূল করবার জন্য আমরা ইতিমধ্যেই র্যাগিং সংক্রান্ত যে কোনো অভিযোগ জানানোর জন্য একটি টোল ফ্রি নাম্বার চালু করেছি। নাম্বারটি হলো 1800-345-5678। পারলে নাম্বারটা নোট করে নিন, 1800-345-5678। এটা 24/7 চালু থাকে। আমি এডুকেশন ডিপার্টমেন্টকে বলবো, প্রত্যেকটা কলেজ এবং ইউনিভার্সিটিতে এটা একটা নোটিফিকেশন থাকবে নোটিশ বোর্ডে, সুতরাং সব স্টুডেন্টরা যাতে জানতে পারে। যদি কোথাও কোনো র্যাগিংয়ের সম্ভাবনা থাকে, সঙ্গে সঙ্গে তারা ফোন করলেই পুলিশ সঙ্গে সঙ্গে অ্যাকশন নেবে। বোর্ড লাগানো থাকবে নাম্বার দিয়ে। স্বাধীনতার পর থেকে 2011 সাল মে পর্যন্ত পশ্চিমবাংলায় মাত্র 12টা বিশ্ববিদ্যালয় ছিল, আর এই 12 বছরে আমরা আরো 42টি নতুন বিশ্ববিদ্যালয় করেছি। প্রায় 2000 কলেজ আজকে পরিণত হয়েছে, 1000 সামথিং থেকে 51টা নতুন কলেজের মধ্যে গভর্নমেন্টই করেছে। বিশ্ববিদ্যালয় হয়েছে, 14টি মেডিকেল কলেজ হয়েছে, 400 পলিটেকনিক আইটিআই হয়েছে। কি হয়নি বলুন তো? সমস্ত স্কুলে পানীয় জল, শৌচাগারের ব্যবস্থা করা হয়েছে, 100% মিড ডে মিল দেওয়া হয় স্কুলে, সেই জন্য স্কুল ছুটের হারও কমেছে। আমাদের রাজ্য দেশের মধ্যে এডুকেশন সেক্টরে সেরা শিরোপা পেয়েছে, স্টার অফ গভর্নেন্স স্কচ অ্যাওয়ার্ড ইন এডুকেশন। উই মাস্ট বি প্রাউড ফর আওয়ার সেলফ। আমরা যেন নিজেদের ভুলে না যাই, বাংলা কি কি করেছে সেটা বলবার জন্য আপনাদের বলছি। এবং প্রাথমিক শিক্ষার শীর্ষেও বাংলা। বাংলার ছেলে মেয়েদের ফাউন্ডেশন নিউমারেসি ইন্ডেক্স অনুযায়ী দেশের মধ্যে প্রাথমিক শিক্ষায় বাংলা শীর্ষে। আর ভারতবর্ষে যে দুটো টপ ইউনিভার্সিটি পেয়েছেন, যাদবপুর এবং কলকাতা ইউনিভার্সিটি। তাহলে আপনি বাংলাকে নিয়ে গর্ব না করে অন্য জায়গায় যাবেন কেন? যদি আপনার বিশ্ব আপনাকে হাতছানি দিয়ে ডাকে, তাহলে আমি বাইরে আপনি যাবেন কেন? আপনি তো এখানেই থাকবেন। আমার মনে হয় একটা জিনিস আমাদের মনে রাখা উচিত, আমরা যতটা পারছি সংখ্যালঘু ছেলে মেয়েদের জন্য ঐক্যশ্রী স্কলারশিপ আছে, প্রায় 3.5 কোটি ছেলে মেয়েরা পেয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্ট এখন টাকাটা দেয় না, খুব কম দেয়, সবটাই আমরা করছি আমাদের টাকা থেকে। বুঝুন কিভাবে করছি। এক সময় একটা গান, মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই, দিন দুঃখিনী মা যে মোদের তার বেশি আর সাধ্য নাই। এই কবিতাটি খুব জনপ্রিয় ছিল, গানটি। আমাদের হয়তো কিছুই নেই, কিন্তু আমরা দেখুন কিভাবে চালাচ্ছি, এটা বুঝতে হবে। একটা গৃহস্থ চালায় যে মহিলারা, তাকে মাসের হিসেব রাখতে হয়, মাসটা কিভাবে চলবে, তার মধ্যে বিয়ে আছে, পৈতে আছে, অন্নপ্রাশন আছে, আরো অন্যান্য উৎসব আছে, সেই টাকাগুলো কি করে সামলাবে, সমস্ত সামলাতে হয়। আপনারা যেমন গৃহস্থলী চালান, আমাকে সেরকম সংসার চালাতে হয়, পশ্চিমবঙ্গ সরকার সংসার। তার মধ্যেও বলুন, এত সামাজিক সংস্কার, ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, মেধাশ্রী, কন্যাশ্রী, আমার যজ্ঞশ্রী, আমার সবুজ সাথী, আমার সবুজশ্রী প্রকল্প, একটা বাচ্চা জন্মালেও
বাচ্চাটার নামের সাথে সাথে একটা গাছ দিয়ে দেওয়া হচ্ছে। কেন? যখন তার 18 বছর বয়স হবে ওই গাছটা এমন গাছ দেওয়া হচ্ছে তার দাম প্রায় 4-5 লক্ষ টাকা হবে, তার ভবিষ্যতের একটা পুঁজি হয়ে যাবে। আগেকার দিনে বাবা মারা ছেলে মেয়ের বিয়ের জন্য গ্রামে গ্রামে এই জন্য একটা করে ভালো গাছ পুঁততেন, মনে রাখবেন। এবং আগে মায়েরা ভাবতেন আমার মেয়েদের দায়িত্ব কে নেবে যদি আমি তাড়াতাড়ি বিয়ে না দিয়ে দিই। আমি বললাম না, মা বাবাদের হাতে প্রেশার অত চাপ দেওয়া যাবে না। আসুন আমরা তৈরি করি কিছু, যাতে আমাদের সুন্দর ভবিষ্যৎকে পথ দেখাবে। আমরা কন্যাশ্রী করলাম। আগে শুধুমাত্র গভর্নমেন্ট স্কুলে একটা লিমিটেড মেয়েরা পেতেন, কিন্তু এখন গভর্নমেন্ট স্কুলে সবাই আমার কন্যাশ্রী, সবাই কন্যাশ্রী স্কলারশিপ পায়। ইটস এ এক্সেপশনাল কেস। এবং কলেজে গেলেও তারা কন্যাশ্রী পাচ্ছে। কন্যাশ্রী 2, কন্যাশ্রী 1 স্কুল, কন্যাশ্রী 2 কলেজ, আর ইউনিভার্সিটিতে গেলেও তারা 2000 থেকে 2500 তারা স্কলারশিপ পাচ্ছে, অর্থাৎ কন্যাশ্রী 3। ছেলেদের জন্য তেমনি স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ। আগে যারা পিএইচডি করতো গভর্নমেন্ট একটা রিসার্চের জন্য টাকা দিত, এখন সেটাও বন্ধ। সেই টাকাটাও আমরা দিই। কেন দিই? একটা সাইকেল কেন দিই জানেন? একটা স্কুল আগে, এখনো অনেক জায়গায় আছে, এত তো আমরা 7000 নতুন স্কুল তৈরি করেছি, ধরুন 5000 উচ্চ মাধ্যমিক তৈরি করেছি, প্রায় লক্ষ লক্ষ শ্রেণীকক্ষ তৈরি করেছি। তাতেও তো টোটাল এডুকেশনটা কভার করবার জন্য আমাকে কিছু সুযোগ সুবিধা দিতে হবে। একটা ছেলে মেয়ে সাইক্লিংটা শরীরের পক্ষেও ভালো, এনভায়রনমেন্ট ফ্রি, সে তার বাড়ি থেকে হেঁটে 4-5 কিলোমিটার যাবে কেন? সে সাইকেলে করে স্কুলেও যাচ্ছে এবং সে কারো কাছে ছাড়ার জন্য হাত পাচ্ছে না, নিজের বাহন তৈরি করে নিচ্ছে, যার জন্য কোনো পয়সা লাগছে না। সে নিজেকে মনে করছে আমি তো কন্যাশ্রী, আমি তো শিক্ষাশ্রী, আমি তো ঐক্যশ্রী, আমি তো মেধাশ্রী, আমি তো যজ্ঞশ্রী, আমি তো সবুজ সাথী, আমি তো বিশ্বশ্রী, আমি একদিন বিশ্ব জয় করব, এটা তাদের মাথায় থাকে। আমি আজকে একটি কথা আমার ছাত্রছাত্রী যৌবনদের বলবো, বাংলা কিন্তু মনে রাখবেন অনেক পৃথিবী সারা অনেক দেশ, এবং আজকে ইন্ডাস্ট্রিয়াল ডেস্টিনেশন বিকেম বেঙ্গল। আর একটা মনে রাখবেন, ইউনেস্কো হেরিটেজ যেমন দুর্গাপুজো পেয়েছে, ট্যুরিজম পেয়েছে ইউনেস্কো ডেস্টিনেশন বেঙ্গল ফর অল ওভার দ্য ওয়ার্ল্ড। মনে রাখবেন এগুলো আমাদের গর্ব। যারা শুধু বসে বসে বলবে নাকি টিআরপি বাড়বে, আমি একদিন জিজ্ঞেস করলাম টিআরপিটা কি রে তোদের টিভির? বলল সারাদিন টিভি চালাতে হয়, চিতা জ্বললে তো কাঠ জোগাতেই হবে, তাই আমরা কাঠ জুগিয়ে যাই চিতা জ্বালানোর মতো। সেই কাঠ জ্বালানোর মতো দেখবেন ছোট্টবেলায় একটা ইঁদুর দেখেছে, সেই ইঁদুরটা কি একটা খেয়েছে, সেটা নিয়ে সারাদিন চলে গেল। অথচ কন্যাশ্রী কত মেয়ে আজকে বিশ্বশ্রী হয়ে গেছে, সেগুলো করবে না। কত ছেলে মেয়ে সবুজ সাথী নিয়ে গর্বের সাথে স্কুলে যায়, সেগুলো দেখবে না। 12 ক্লাসের ছেলে মেয়েরা ট্যাব পায়, যেটা দিয়ে তার সমস্ত ওয়ার্ল্ডটাকে হাতের মুঠোর মধ্যে পায়, সেটা দেখবে না। শিক্ষা মানুষকে সভ্যতায় গড়ে দিয়ে যায়। শিক্ষা আনে সভ্যতা, সভ্যতা আনে সংস্কৃতি, সংস্কৃতি আনে মানবিকতা এবং ভালো মানসিকতা। ইফ ইউ থিঙ্ক নেগেটিভ, আপনার ব্রেনটা নেগেটিভ হয়ে যাবে। জানেন তো, আগে আমরা খুব ঝগড়াঝাটি করতাম, আস্তে আস্তে ভাবলাম ঝগড়া করলে তো আমার নিজের ব্রেনের ক্ষতি হচ্ছে। আমাদের ব্রেনে কত অজস্র সেল আছে, সেই অজস্র সেল কিছু না কিছু মাথা গরম করার জন্য নষ্ট হয়ে যায়। আজ পর্যন্ত কত অজস্র সেল আছে আমরা জানি না। তাই মনে রাখবেন, যত হাসি খুশি থাকবেন, ভালো মেজাজে থাকবেন। হিন্দি ভাষায় কলেজ, ইউনিভার্সিটি, স্কুল সব তৈরি করে দেওয়া হয়েছে। আমাদের ছাত্রছাত্রীরা যাতে ইংলিশে পাঠরত হতে পারে, তার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা নিয়েছি।
অনেক জায়গায় আমরা ইংলিশ ট্রেনিং দিচ্ছি। আমাদের আগের অনেকের WBCS WBPS অফিসাররা তারা ভালো করে ইংরেজিতে ড্রাফট করতে পারতো না বলে তাদের অনেক কথা শুনতে হতো। আমরা তাদের এখন গ্রেট ব্রিটেনে পাঠাই, ইউকেতে পাঠাই। কেন জানেন? তাদের ইংলিশ লার্নিংয়ের জন্য 3 মাস কোর্স আমরা করে দিয়েছি এবং তাতে অনেকে যাচ্ছে এবং ফ্লুয়েন্ট ইংলিশ বলছে। একটা কথা মনে রাখবেন, আমি কয়েকটা নিশ্চয়ই আপনাদের আমি উদাহরণ দেব, কিন্তু তার আগে আমি নির্দেশ দিয়েছিলাম স্টুডেন্টস রিলেটেড বেনিফিটের আবেদন জমা পড়েছিল যেগুলো দুয়ারে সরকারে এবং সরাসরি মুখ্যমন্ত্রীতে, তাদের কিন্তু আমাদের নিউ ইয়ার গিফট হিসেবে তাদের সব জিনিস পাওয়া উচিত এবং পেয়ে গেছেন, হয়তো অনেকটা বাকি আছে, দেয়া হবে। আমরা 8 পর্যন্ত বিনামূল্যে পাঠ্যপুস্তক, স্কুলে যাওয়ার পোশাক, স্কুল ব্যাগ, জুতো আমরা দিই। কিছু কিছু স্তরে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরেও বই আমরা বিনামূল্যে দিচ্ছি। অনেক পড়ুয়াদের হাতে 62,000 ছেলে মেয়েকে 2,000 কোটি টাকার মতো সফট লোনের মাধ্যমে স্মার্ট ক্রেডিট কার্ড লোন দেওয়া হয়েছে। তারা কত বড় হবে বলুন তো? আগেই সুযোগটা ছিল না। আমার মনে আছে আমি যখন কলেজে ভর্তি হই, বাবা মারা গেছেন, মার কাছে চাইতে পারছি না। আমার একটা গলায় মটরমালার হার ছিল, আমি সেটাকে বিক্রি করে দিয়ে কলেজে ভর্তি হয়েছিলাম। আমাদের সময় এসব সুযোগ ছিল না। তাই বলছিলাম যে এই ঘটনাগুলো মনে রেখে আমাদের মাথায় রাখতে হবে, গরিব হয়ে জন্মানোটা কোনো অপরাধ নয়। বলো তার কি অপরাধ? জন্ম হয়েছে যার পাকে, তোমার ক্ষমা দিয়ে তুমি মানুষ হয়ে গড়ে তোলো তাকে। তাকে মানুষ করে গড়ে তোলা আমাদের কাজ। এবং মনে রাখবেন, আজকে আমাদের বাংলায় তো সমাজ সংস্কার, রাজা রামমোহন রায় থেকে শুরু করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে, সে সময় হয়তো অনেকে ভালো চোখে দেখেননি, কিন্তু আজকে সারা ভারতবর্ষ, সারা পৃথিবী এটাকে ফলো করে। আমাদের অনেক ছোট্ট ছোট্ট ঘটনা রাস্তায় চলতে চলতে মনে করিয়ে দেয়। আমি একবার ঝাড়গ্রাম দিয়ে যাচ্ছিলাম, আমাকে একটা ছোট্ট বাচ্চা এসে আমার গাড়িটা দাঁড় করালো। সে তখন ক্লাস 5-এ পড়ে। বলে, দিদি দিদি, শুধু মেয়েরাই সাইকেল পাবে, আমরা ছেলেরা পাবো না? আমরা তোমরাও পাবে। আমার মনে হলো এটা তো ঠিক, ছেলে মেয়ের ডিভিশন করা উচিত না, মেয়েরা নিশ্চয়ই পাবে অনেক সুযোগ, কিন্তু ছেলেদেরও বাদ দেওয়া উচিত না। তখন আমি বললাম, সবুজ সাথী সাইকেল সবাই পাবে, কোনো কাস্ট ক্রিড কোনো কমিউনিটি ব্যাপার নয়, অল গভর্নমেন্ট স্কুলে সবাই পাবে। ক্লাস 9-এ উঠলে এটা দেয়া হয়। এখনো পর্যন্ত মনে রাখবেন 1,15,00,000 ছেলেমেয়েরা সাইকেল পেয়েছে। এবছরও ক্লাস 9-এর 12 লক্ষ ছেলেমেয়েরা সাইকেল পাবে। আমি বলবো ইমিডিয়েট এগুলোকে দিয়ে দেওয়ার জন্য, যাতে কোনো গ্যাপ না থাকে। আমাদের কন্যাশ্রী পাচ্ছেন 86 লক্ষেরও বেশি মেয়ে। তরুণের স্বপ্ন পাচ্ছেন 37 লক্ষ। উচ্চ মাধ্যমিক পড়ুয়াকে আমরা ট্যাব দিয়েছি, ট্যাব বা ফোন। এবং এবারেও মনে রাখবেন যে 9 লক্ষের বেশি ছেলে মেয়েরা, এবারেও ফেব্রুয়ারির মধ্যে এটাকে কমপ্লিট করে দিতে হবে। সবুজ সাথী অ্যান্ড ট্যাব কোনো রকম বাকি রাখা চলবে না। অর্থাৎ ক্লাস 9-এ পাচ্ছেন ট্যাব, ক্লাস 12-এ পাচ্ছেন ক্লাস 12-এ, ক্লাস 9-এ পাচ্ছেন সবুজ সাথী। তাছাড়াও আমাদের কি আছে, আমি দেখলাম অনেকের জন্য অনেক কোটা সিস্টেম আছে, কিন্তু ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাসের যারা জেনারেল কাস্ট, তারা কিছু পায় না সুযোগ সুবিধা। সবুজ সাথী তারা সবাই পাচ্ছেন, কন্যাশ্রীও তারা সবাই পাচ্ছেন।